প্রিয় ভিউয়ার্স, শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নাম্বারকে ওয়ার্ডে রূপান্তর করবেন। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমি এখানে 2000 লিখেছি। আমাদের এখানে 2000 এর যে ওয়ার্ড বা টাকায় যেটা কনভার্ট করি আমরা, সে লেখাটা অটোমেটিক্যালি চলে এসেছে। তো আমাদের প্রতিনিয়ত এক্সেলে নাম্বারের এগেইনস্টে কথায় লিখতে হয়। তো এটা যদি আপনি ম্যানুয়ালি লেখেন তাহলে অনেক সময় লাগবে। তো এটা একটি ফাংশনের মাধ্যমে খুব সহজেই করা যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটা দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখানে দেখেন 1500 লিখতেছি। দেখেন নিচে অটোমেটিক্যালি ইনওয়ার্ডটা চলে এসেছে যে 1500 টাকা অনলি। আপনি মনে করেন যে 1850 দেন, দেখবেন যে অটোমেটিক্যালি চলে এসেছে 1850 টাকা অনলি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে এটা করতে হয়। প্রিয় ভিউয়ার্স, আমি একটা এক্সেল শিট নিয়েছি। এখন আমি এক্সেল শিটটাকে একটু সাজিয়ে লিখি যে আমি একটা জায়গায় একটা সংখ্যা নিব, এটা একটু বড় করার জন্য মার্জ করে নেই এবং ফন্ট সাইজটা একটু বেড়ে দেই। এটা একটা নিলাম, আর নিচে মনে করেন ধরেন যে আরেকটা নিলাম, এখানে আমার লেখাটা আসবে। এটা আপনি যে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি জাস্ট বোঝানোর জন্য এটা আমি করতেছি। ধরুন এখানে আমি 1500 লিখলাম, আর নিচের ঘরে আমরা হচ্ছে আমাদের ইনওয়ার্ডটা আসবে। এখন আপনারা এই কাজটা কিভাবে করবেন? তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এখানে যে মেনু বার গুলো আছে, এই মেনু বারে ডেভেলপার নামে একটি মেনু থাকতে হবে। যদি কারো এক্সেল এ না থেকে থাকে তাহলে এটা আপনারা যেভাবে আনবেন, এই হেল্প এর মধ্যে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টমাইজ দ্য রিবন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে এই যে ডেভেলপার অপশন আছে, এই ডেভেলপারে একটা টিক মার্ক দিবেন, তারপরে ওকে করবেন। ওকে করলেই দেখবেন যে এই ডেভেলপার অপশনটা চলে আসবে। তারপরে এই ডেভেলপারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিজুয়াল বেসিক এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এই যে ইনসার্ট মেনু থেকে এই মডিউলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি একটা কোড, কিভাবে এই কাজটা করতে হয় তার জন্য একটা কোড আছে। কোডটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেটা থেকেই ব্যবহার করবেন। জাস্ট কোডটা আমি এখানে পেস্ট করে দিব। কোডটা আমি এটা পেস্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা এটাকে সেভ করবেন। সেভ করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে ফাইলটা সেভ করবেন, ফাইলের টাইপটা এখান থেকে এই এক্সেল ম্যাক্রো এনাবল, এই ফাইল টাইপটা সিলেক্ট করার পর জাস্ট আপনি সেভে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাজ শেষ। এখন আপনারা জাস্ট এখানে ইকুয়াল কি দিয়ে এস লেখেন, পি লেখেন, স্পেল টাকা, এই ফাংশনটাই হচ্ছে সেই ফাংশনটা চলে আসছে। ওই কোডটা ছাড়া কিন্তু এই ফাংশনটা আসতো না। এখন জাস্ট প্রেস করেন। প্রেস করার পর কোন সংখ্যাটাকে আপনারা ওয়ার্ডে বা ইন টাকায় রূপান্তর করতে চান সেটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করেন, দেন এন্টার কি প্রেস করেন। দেখেন প্রিয় ভিউয়ার্স, আমি একটু ফন্ট সাইজটা বাড়াই দেই। দেখেন আমি এখানে 1500 লিখেছি, অটোমেটিক্যালি চলে এসেছে। আমি এখানে এখন 2300 লেখেন, দেখেন যে অটোমেটিক্যালি ইনওয়ার্ড বা টাকায় রূপান্তর হয়ে গিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা খুব সহজে এটা জানতে পারলেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।